জনকল্যাণমূলক যে কার্যক্রমগুলি করব, আমাদের গত মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে বৃক্ষরোপণটা আমরা করে ফেলেছি। শীতার্থদের শীত বস্ত্র বিতরণ, যেটা আমাদের চেয়ার মহোদয় বলেছেন, এটা আমরা টাঙ্গাইলে অন্তত পক্ষে একেবারে দরিদ্র মানুষের মাঝে এটা 100, 200, 500 হলেও আমরা অন্তত পক্ষে এই বছর ইনশাল্লাহ আগামী শীতে আমরা এটা বিতরণ করব। আর মেডিকেল ক্যাম্পিং বিনামূল্যে, এটা আমরা বছরে অন্তত 2টা করব। পরবর্তীতে আই ক্যাম্পও স্থায়ীভাবে আমাদের করার পরিকল্পনা রয়েছে। আর যেটা আমাদের বন্যার্থদের প্রাকৃতিক দুর্যোগে আমাদের ত্রাণ সহায়তা প্রদানের একটা সিদ্ধান্ত, এই জন্য আমরা ফান্ড ক্রিয়েট করছি। আমাদের এখনো কিন্তু আগের টাকাই কিন্তু রয়ে গেছে প্রায় 2.5 লাখ। এরপর আমাদের প্রতি মাসে এখন কিন্তু যা জমা হচ্ছে, এই জন্য আমরা স্থায়ী প্রজেক্ট গুলা নিতে পারবো ইনশাআল্লাহ আগামীতে। তবে খুব চমৎকার একটা প্রোগ্রাম আছে, যেটা আমি বলবো যে আমাদের যেটা আমরা লায়েন্সের থেকে করি, মানবিক এবং মানবতার সেবায় কাজ করি। যে রমজান মাসে অনেকে রোজা থাকে কিন্তু ভালো সেহরি খেতে পারে না। একজন ঈদ সামগ্রী, ঈদের সময় তার বাড়িতে সেমাই পোলাও রান্না হয় না, তা আমরা রোজার আগের দিন আমরা কি করব, রমজান সামগ্রী অন্তত 100-200 পরিবারকে দিব, যাতে তারা অন্তত রমজান মাসটা অন্তত পক্ষে একটু ডাল ভাত খেয়ে অন্তত পক্ষে তারা রোজাটা ঠিক মতো পালন করতে পারে, সিয়াম সাধনাটা করতে পারে। পাশাপাশি 27 রমজানে আমরা কিছু ঈদ সামগ্রী দিব, যে সমস্ত পরিবারে এই হাসি নাই, শুধুমাত্র এই ঈদের সেমাই পায়েস রান্না করা হয় না বিদায়। তো এই কাজগুলি আমরা আগামীতে করার জন্য আমরা সম্মিলিতভাবে টাঙ্গাইল জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি জাতীয় কর্মসূচি প্রত্যেকটা স্বতঃস্ফূর্তভাবে এবং কেন্দ্রীয় পর্যায় থেকে যে ধরনের নির্দেশনা আসবে আমরা পালন করব। কিছু সচেতনতামূলক প্রোগ্রাম আমরা পালন করার চেষ্টা করব এবং ইতিহাস এবং প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় দীর্ঘদিন যাবত এই গবেষণামূলক কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে টাঙ্গাইলের বিশিষ্ট গুণীজন, মহিষী নারী এবং জেলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য একটা গবেষণাধর্মী প্রকাশনার উদ্যোগ তিনি গ্রহণ করেছে। এটাও আমরা প্রত্যেকটা মিটিং এ আলোচনা করি এবং এটা যেভাবে উনি বলেছেন যে আমরা এটা কিছু আলোচনা করে তৈরি করে, এটা আমাদের চেয়ার যিনি আছে উনি এই বই ছাপিয়ে দিন, উনি বারবারই এই কথাটা বলেন মিটিং এ। তো যাই হোক, এটা একটা বড় ধরনের উদ্যোগ, যেটা এটা যেন আমরা করতে পারি। তো একটা ছোট্ট মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। তো আমাদের অনেকেই বলেছে আমরা এই মহান ব্যক্তিটাকে আমরা কাছে পাই না। তো আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, 5 মিনিট ওনাদেরকে সময় দেওয়া হবে। এই 5 মিনিটের মধ্যে যদি আমাদের চেয়ার মহোদয় একটু সুযোগ দেন, আমাদের কেউ কেউ একটু আপনার সাথে ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করছে, বিশেষ করে আমরা জেলা কমিটি, আমরা ওই এই শিল্পীগুলি রেডি হতে হতে আমরা 5 মিনিটের মধ্যে যতটুকু ফটো সেশন করতে পারি, এই অনুরোধটা আমার আপনার প্রতি থাকবে। আর একটা বিষয় যেটা আসলে আমরা যেমন বিএনএফ দিবস পালন করি, এফএনবি দিবস পালন করা যায় কিনা এরকম একটা প্রস্তাব আমাদের সেক্রেটারি মহোদয় অনেকগুলি প্রস্তাব দিয়েছেন, যে আমি একটা জেলা লেভেলে একটা ব্যানার টাঙিয়ে রাখবো, বৃক্ষরোপণ অভিযান সপ্তাহ সৌজন্যে বা আয়োজনে এফএনবি টাঙ্গাইল জেলা কমিটি। সারা বাংলাদেশের 64 জেলায় অন্তত ব্যানারগুলি থাকবে, প্রশাসনের লোক দেখবে, আমরা বৃক্ষরোপণ করব, বৃক্ষ বিতরণ করব, এরকম বিভিন্ন ধরনের কিছু কার্যক্রম একযোগে, এটা কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা আসবে, একযোগে যদি আমরা করতে পারি, এই ফোকাসিংটা কিন্তু এফএনবির হবে। তো আমি গত মাসেই আমি শ্রীলঙ্কাতে একটা এক্সপোজার ভিজিটে গিয়েছিলাম সিডিএফ এর মাধ্যমে। তো এরকম দেশের বাইরেও যদি ছোট ছোট কিছু ভিজিটের ব্যবস্থা করা হয় এফএনবির মাধ্যমে, আমি মনে করি জেলাগুলো আরো বেশি সক্রিয় হবে। এবং এই যে তাদের সাথে শেয়ারিং গুলো, আমরা কেন্দ্রীয় ব্যাংকের সাথেও, ভাইস গভর্নরের সাথেও কিন্তু এখানে আমরা মিটিং করেছি। এই বিষয়গুলো যথেষ্ট আমাদের জন্য কার্যকর, যে একটা দেউলিয়া হয়ে যাওয়ার মতো একটা দেশ কিভাবে কামব্যাক করেছে মাত্র 2 বছরের মধ্যে। যাদের 38 বিলিয়ন ছিল মাইনাসে, তারা 8 বিলিয়ন কিভাবে প্লাস করে ফেলেছে, এবং আগামী 5 বছর বাংলাদেশকেও ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। আমার এরকম মনে হয়েছে তাদের সাথে এই ভিজিটে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। আর সর্বশেষে আমি যেটা বলবো, যে আমাদের সন্তোষ দা চমৎকার বলেছেন, আমাদের ব্র্যাকের ভাই বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে, যে আমাদের ছোট ছোট অর্গানাইজেশন, যেমন আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমরা যথেষ্ট এখানে পারদর্শিতার সাথে আমাদের ট্রেনাররা ট্রেনিং করিয়ে থাকেন, কিন্তু এই যে নতুন প্রযুক্তির সাথে ম্যাচ করে কিছু যদি আসলে এই এফএনবি এই প্রশিক্ষণের ব্যবস্থা করে, ছোট ছোট অর্গানাইজেশন গুলিও আসলে এগিয়ে যাবে। আমরাও একসময় ছোট ছিলাম, এখন মোটামুটি ভাবে একটা পর্যায়ে আমরা চলে এসেছি, জাতীয় পর্যায়ে হয়তো নাম লেখাতে পেরেছি। স্বপ্ন তো আসলে অনেক বড় দেখতে হবে, কারণ আমার স্বপ্ন যদি
বড় না থাকে তাহলে সাফল্যটা কিভাবে বড় আসবে। তা আমি আসলে টাঙ্গাইল জেলা কমিটিতে যারা আছে আমি একটু চাই আসলে জাকির ভাই সবাইকে একটু একটু করে বড় স্বপ্ন দেখাতে। আমরা সবাই একসাথে বড় হতে চাই, কারণ আপনার ভাষায় আমি বলতে চাই যে আমরা তো আসলে পরের উপকারের জন্য কাজ করি। তাহলে আমরা যত বড় হব পরের উপকারটা তত বেশি বেশি আমরা করতে পারবো। তো এই জন্য আমি বলবো যে আমরা যেন টাঙ্গাইলের সেরা এফএনবি কমিটি হতে পারি। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো আমি, এবং আপনারা সকলে মিলে আমাকে সহযোগিতা করবেন। জাকির ভাইয়ের হাতকে যেন আমরা শক্তিশালী করতে পারি। জাকির ভাই অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি, অতুলনীয় ব্যক্তি, আমাদের আইডল। তিনি ভালোবাসেন কোনটা জানেন? আমরা অভ্যস্ত হই না, আমরা বলি আইডল আইডল, কিন্তু তাকে ফলো করি কোনটা? তিনি একেবারেই বিরল, যিনি স্যার শুনতে পছন্দই করেন না। আমি বারবার বলি তিনি একটা পিয়নের কাছ থেকেও শুনতে পছন্দ করেন তুমি আমাকে ভাই বলো। একজন মানুষ, তাকে অনুসরণীয়, অনুকরণীয়। তো আমার মনে হয় যে আমি আসলে আমার ব্যক্তিগত জীবনে যতটুকু, যেমন অনেকে পিকে সেভের পার্টনার আছে, আমি সবসময় বলি আমি জাকির ভাইকে ফলো করি। আমি পিকে সেভে যাই নাই, যাবো না। জাকির ভাইয়ের মতো করে আস্তে আস্তে ব্যাংক নিয়ে নিয়ে আমি একটু একটু করে এগিয়ে যাব। আমি চিন্তা করি, কিন্তু আমি তার মতো আসলে হতে পারি না। চেষ্টা করি, অনেক চেষ্টা করি। দোয়া করবেন অন্তত তার ছায়া যেন আমাদের উপরে থাকে ইনশাল্লাহ। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা জাকির ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা, এবং ভাবির প্রতি নিমাইদাও এসেছে ঢাকা থেকে। তা আমরা যারা টাঙ্গাইল জেলা কমিটির আছি, আমাদের এই ডাকে সাড়া দিয়ে আপনি এসেছেন, এই জন্য সব শেষ আমি আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে। আর এই যে সকল ইডি মহোদয় এসেছেন, দীর্ঘ সময় আপনারা বসে আছেন, তো আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা আপ্যায়ন করে যাবেন। এবং আমার বার্ষিক বেতনটা অলরেডি পাবলিশ হয়েছে, সবাই একটা করে বার্ষিক প্রতিবেদন নিচ থেকে আমার নাস্তার প্যাকেটের সাথে আপনারা নিয়ে যাবেন। তো সবশেষে আমি আমাদের মিডিয়া ভাইদেরকেও চমৎকার একটা কভারেজ দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যারা এই সেবা সংস্থায় আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে ডিরেক্টর অ্যাডমিন, ডিরেক্টর অপারেশন সহ প্রোগ্রামে যারা যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং একটা সুন্দর আগামীর প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।